আসসালামু আলাইকুম। আজকে বানানো হবে পাস্তা। দেখুন, পাস্তার যখন আমি সবজি কেটে নিয়েছি, ওখানে বিনস আর গাজর নিয়েছি। এবারে রসুন ছোটো ছোটো করে কেটে নেবো। দেখুন, কুচি কুচি করে রসুন কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো এইভাবে আমি কুচি কুচি করে কেটে নেবো। কাঁচা লঙ্কাগুলোর ভেতর থেকে বীজগুলো ফেলে দেবো। ফেলে দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো। এটা শেষে ছড়ানোর জন্য উপর থেকে। এখন বীজগুলো এভাবে বার করে নিচ্ছি, নিয়ে ছোটো ছোটো করে কাটবো। এটা কাঁচা লঙ্কা কাটা হচ্ছে রসুনের সাথে একসাথে ফোড়ন দেওয়ার জন্য। এটা পেঁয়াজগুলো কেটে নিয়ে হবে। টমেটোটা ওইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়ে হবে। এটা পানিটা ফোটানোর জন্য দিয়ে দেওয়া হয়েছে। যখন পানিটা ফুটে গেছে, ওর মধ্যে নুন দিয়ে দেওয়া হলে এবারে সাদা তেল একটু দিয়ে দেওয়া হচ্ছে। ফুটে গেছে, তারপর পাস্তাটাও দিয়ে দিলাম ওর মধ্যে। পাস্তাটা হয়ে গেছে, এবারে একটা ছাঁকুনিতে ছেঁকে নেবে। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, এবারে তেল দিলাম। এখানে আমি তেল ব্যবহার করছি, অল্প একটু বাটার ব্যবহার করবো এর সাথে। আপনারা পুরোটা বাটারের উপরে করতে পারেন, তেলটা না ব্যবহার করে শুধু বাটার দিয়ে বানাতে পারেন। এর মধ্যে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, টমেটো কুচি। এবারে সবজিগুলো ভেজে নেবে। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, একটু সয়া সস দিয়ে দিলাম। এটা হচ্ছে টমেটো সস আর রেড চিলি সস একসাথে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম। এবারে পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দেবো, কারণ পাস্তা দেওয়ার পর বেশিক্ষণ ভাজা হবে না, তাহলে পাস্তা একদম কড়া কড়া মতো হয়ে যাবে। নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলোর সাথে, পাস্তাগুলো যেন একসাথে মিশে যায়। এটা হচ্ছে ডিমের ভুজিয়া আমি বানিয়ে রেখেছিলাম। এতে আপনারা চিকেনের কিমাও ব্যবহার করতে পারেন ওইভাবে। ওটা ময়দা দিলাম, কড়ার মধ্যে হালকা একটু তেল লাগানো ছিল, আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। এটা দিয়ে আপনারা বানান, সামান্য একটু বাটারও ব্যবহার করতে পারেন ময়দার সাথে। এবারে জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি, এটা একটু সস মতো বানিয়ে নেবো। সসটা হয়ে গেছে, এবার উপর থেকে ঢেলে দিলাম পাস্তার মধ্যে। আচ্ছা, একসাথে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে ম্যাগি পাউডার, কারণটা হচ্ছে পাস্তার থেকে আমাকে ম্যাগি মশলাটা বেশি টেস্ট লাগে, সেজন্য এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করছি। আপনারা পাস্তা মশলা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ধনেপাতা কুচি, হচ্ছে অরিগেনো। দেখুন পরিমাণটা আমার বেশি আছে, সেই জন্য আমি 2 পাতার মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা। এর উপর থেকে একটু অরিগেনো ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন টেস্টটাও খুব সুন্দর হয়। উপর থেকে একটু অরিগেনো দিয়ে দিচ্ছি। এবার চিলি ফ্লেক্স, এটা হচ্ছে সেই বীজ বার করে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখুন অসাধারণ একটা রেসিপি। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। আল্লাহ হাফেজ।